স্বাগত সবাইকে। আজকে আমরা সৃষ্টির পূর্ণতা নিয়ে একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক ব্যাখ্যায় ডুব দেব। মানে হাতে যে উৎসগুলো আছে সেগুলো ঘেঁটে দেখব এই পুরো যাত্রাটা ঈশ্বরের পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত কিভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, ঠিক। আমাদের চেষ্টা থাকবে এই উৎসগুলো থেকে মূল ধারণাগুলো, মানে ধরুন ঈশ্বর, তার শাসন, শয়তানের বিদ্রোহ, মানুষের ভূমিকা, ঈশ্বরের আজ্ঞা আর শেষমেশ পরিত্রাণ বা পূর্ণতা, এই সব বিষয় সহজ করে তুলে ধরা। অবশ্যই এটা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখা। বেশ বেশ গভীর বিষয় মনে হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যদি একটু বলেন ঈশ্বরের শাসন ব্যবস্থা নিয়ে এই উৎসগুলো কি বলছে। উৎসগুলো বলছে ঈশ্বরের শাসন কিন্তু শুধু ক্ষমতার ব্যাপার নয়। মানে তার সিংহাসনের ভিত্তিটাই হল ন্যায়, ধার্মিকতা, দয়া, সত্য, আসলে বলতে গেলে ভালোবাসা। ভালোবাসা, ইন্টারেস্টিং। হ্যাঁ, যেমন ধরুন গীতসংহিতা ৮৯:১৪ বলছে ধার্মিকতা আর ন্যায়বিচার হল তার সিংহাসনের ভিত্তি। আবার রোমিও ১৩:১০ বলছে প্রেমই হল ব্যবস্থার মানে আইনের পূর্ণতা। তো ঈশ্বরের নিয়মগুলো আসলে তার ভালোবাসারই প্রকাশ। কিন্তু এই জায়গাতেই তো সংঘাতটা তৈরি হলো, তাই না? ওই যে লুসিফার বা শয়তানের বিদ্রোহের কথা বলা হয়। একদম ঠিক এই পয়েন্টেই মূল দ্বন্দ্বটা শুরু। উৎসগুলোর মতে ঈশ্বরের পুত্র যিশুর আগেই লুসিফার নামে একজন প্রধান স্বর্গদূত, যাকে কেউ কেউ হেলেল বা শুকতারাও বলে, সে ঈশ্বরের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলল। কি নিয়ে প্রশ্ন? তার মূল অভিযোগ ছিল ঈশ্বরের দেওয়া প্রেমের আজ্ঞাগুলো নিয়ে। সে বলছিল এগুলো নাকি সৃষ্ট জীবের পক্ষে পালন করাই সম্ভব না। মানে ইয়োব বইয়ের শুরুতে যেমন শয়তান ইঙ্গিত দেয়, মানুষ শুধু নিজের স্বার্থেই ঈশ্বরকে মানে। ও আচ্ছা। তো শয়তানের যুক্তি ছিল যেহেতু পালন করা যায় না, সেহেতু এই শাসন বা নিয়মকানুন আসলে অন্যায্য। তার মানে কি এই যে যদি নিয়ম মানাই না যায়, তবে সেই নিয়ম দেওয়াটাই তো একরকম ধোঁকা, যা সৃষ্টিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাহলে তো নিয়ম বাতিল হওয়াই উচিত ছিল তার যুক্তি অনুযায়ী। হ্যাঁ, তার যুক্তিটা ওই রকমই ছিল। কিন্তু এই উৎসগুলো আবার খুব পরিষ্কার করে বলছে যে শয়তান নিজেই সত্য থেকে সরে গেছে, সে মিথ্যার জনক। যোহান ৮:৪৪ পদে যিশু যেমন বলছেন। হ্যাঁ, মনে পড়ছে, সে আদিতে নরঘাতক ছিল। ঠিক। তো এই বিদ্রোহের পর ঈশ্বর কিন্তু শয়তান আর তার সঙ্গীদের সঙ্গে সঙ্গে ধ্বংস করেননি। উৎস বলছে তাদের বিচারের দিন পর্যন্ত একরকম মানে অন্ধকারের কারাগারে আটকে রেখেছেন। হয়তো এটা রূপক অর্থে পৃথিবীর তখনকার বিশৃঙ্খল অবস্থাকে বোঝাচ্ছে। কিন্তু কেন কেন সঙ্গে সঙ্গে শাস্তি দিলেন না, এর কোন ব্যাখ্যা আছে? হ্যাঁ, ব্যাখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। যদি ঈশ্বর তক্ষণই তাদের ধ্বংস করে দিতেন, তাহলে অন্য স্বর্গদূতদের মনে হয়তো প্রশ্ন আসত, আচ্ছা, শয়তানের কথাই কি কিছুটা সত্যি ছিল? ঈশ্বর কি নিজের ক্ষমতা টেকাতে বা সত্যিটা ঢাকতেই এমন করলেন? একটা সন্দেহের জায়গা তৈরি হতো। একদম। এই সন্দেহটা দূর করার জন্য আর এটা প্রমাণ করার জন্য যে তার প্রেমের আজ্ঞা আসলেই ন্যায্য এবং পালন করা সম্ভব, ঈশ্বর একটা লম্বা সময়ের পরিকল্পনা নিলেন। মানে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সত্যটা প্রতিষ্ঠা পাবে। আর এই লম্বা পরিকল্পনার মধ্যেই কি মানুষের সৃষ্টি একটা বড় অংশ? মানে আদমকে কেন বানানো হলো? উৎসগুলো বলছে এর পেছনে অন্তত দুটো প্রধান কারণ ছিল। প্রথমটা হল ঈশ্বরের শাশ্বত পুত্র যেন মানুষ রূপে পৃথিবীতে আসতে পারেন, যাকে বলা হয় শেষ আদম। তার কাজই ছিল পাপ আর দুঃখ কষ্ট দূর করে সৃষ্টিকে পূর্ণতার দিকে নিয়ে যাওয়া, মানে প্রথম আদমের ব্যর্থতা শুধরে দেওয়া। বুঝলাম। আর দ্বিতীয় কারণটা? দ্বিতীয় কারণটা সরাসরি শয়তানের ওই চ্যালেঞ্জের উত্তর। আদম আর তার বংশধর, যারা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি, তাদের জীবন দিয়ে প্রমাণ করার কথা ছিল যে হ্যাঁ, ঈশ্বরের সাহায্যে তার প্রেমের আজ্ঞা পালন করা যায়। এই প্রমাণটা কেন জরুরি ছিল? জরুরি, কারণ যদি আজ্ঞা পালন করাই অসম্ভব হতো, তাহলে তো সেটা অমান্য করা পাপ হতে পারে না, তার বিচারও হতে পারে না, তাই না? যারা আজ্ঞা পালন করবে তারা ঈশ্বরের চরিত্র ফুটিয়ে তুলবে, আর শেষ পর্যন্ত তারাই অন্যায়ের বিচারের ভিত্তি তৈরি করবে। কিন্তু আমরা তো জানি গল্পটা। প্রথম আদম তো সেই পরীক্ষায় পাশ করতে পারলেন না। তিনি ঈশ্বরের আদেশের চেয়ে হওয়াকে আর আসলে শয়তানের প্রলোভনকেই বেশি গুরুত্ব দিলেন। এর ফল কি হলো? ফল হলো মারাত্মক। প্রথমত, পৃথিবীতে ক্ষমতার নীতিটাই গেল পাল্টে। মানে ভূমি অভিশপ্ত হল, শয়তান দাবি করল পৃথিবীর রাজ্যের ক্ষমতা নাকি তার হাতে।
একটা জোর যার মুল্লুক তার অবস্থা তৈরি হল, দুর্বলরা শোষিত হতে শুরু করল। আর সবচেয়ে বড় ফল নিশ্চয়ই মৃত্যু। হ্যাঁ, তবে শুধু শারীরিক মৃত্যু নয়, তার চেয়েও গভীর, ঈশ্বরের জীবন থেকে আত্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর শীর্ষে তো শরীরের ক্ষয় আর মাটিতে মিশে যাওয়া আছেই। মানুষ হয়ে গেল পাপের দাস। এই রকম একটা অন্ধকার পরিস্থিতিতেই তো ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট এলেন। তার ভূমিকাটা কি ছিল? একেবারে ঠিক। যীশুখ্রিস্ট মানুষ হয়ে পৃথিবীতে এলেন, তার লক্ষ্যই ছিল প্রথম আদমের ব্যর্থতার ফলগুলো উল্টে দেওয়া। উৎস বলছে তিনি নিজের রক্তের দামে মানবজাতিকে পাপের দাসত্ব থেকে কিনে নিলেন, মানে মুক্ত করলেন। কিনে নিলেন? হ্যাঁ, 1 করিন্থিয়স 6:20 পদে এমনটাই বলা আছে। শুধু তাই না, তিনি বিশ্বাসীদের অন্তরে তার পবিত্র আত্মা দিলেন, যাতে তারা ঈশ্বরের আজ্ঞা পালনের শক্তি পায়। তার মানে তিনি শুধু পাপের দামই দিলেন না, শাসনের অধিকারটাও পুনরুদ্ধার করলেন। ঠিক ধরেছেন। প্রথম আদম যেখানে দায়িত্ব পালনে ব্যর্থ, সেখানে শেষ আদম যীশু শয়তানের সব প্রলোভন জয় করলেন। তিনি দেখালেন ঈশ্বরের ওপর ভরসা করলে মানুষ পাপকে হারাতে পারে। তিনি হলেন আসল উত্তরাধিকারী, যিনি আদমের হারানো অধিকার ফিরিয়ে আনার পথ খুলে দিলেন। এই জয়টা এখন পবিত্র আত্মার মাধ্যমে কাজ করছে, আর পুরোপুরি প্রকাশ পাবে তার ভবিষ্যতের রাজ্যে। কিন্তু সেই আগের প্রশ্নটা আবার আসছে, যদি যীশু জয়ী হয়েই থাকেন, তাহলে এখনও পৃথিবীতে এত মন্দ কেন? তিনি এখনই সব ঠিক করে দিচ্ছেন না কেন? কারণ ঈশ্বরের পরিকল্পনাটা এখনও সম্পূর্ণ হয়নি। প্রকাশিত বাক্য 6 অধ্যায় যেমন আছে, মানে শহীদদের একটা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হওয়া বাকি আছে। এদের বলা হচ্ছে শহীদ সাক্ষী। শহীদ সাক্ষী? হ্যাঁ, মার্টার উইটনেসেস। তাদের জীবনের শেষ সাক্ষ্য, এমনকি মৃত্যুর মুখে দাঁড়িয়েও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা, এটাই ফাইনাল প্রমাণ দেবে যে ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্ভব। যখন ওই সংখ্যাটা পূর্ণ হবে, তখন ঈশ্বরের ন্যায়বিচার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ও, বুঝলাম। তাড়াহুড়ো করে বিচার করলে হয়তো প্রথম আদমসহ অনেকেই পরিত্রাণের সুযোগ পেত না। ঠিক, ঈশ্বর তার করুণায় সেই সুযোগ আর সময় দিচ্ছেন। তার মানে এই শহীদ সাক্ষীদের জীবন এক ধরনের চূড়ান্ত প্রমাণ হিসাবে কাজ করছে। হ্যাঁ, আর যিশুর নিজের জীবন, মৃত্যু আর পুনরুত্থান তো সবচেয়ে বড় প্রমাণ। তিনি নিজে কোনো পাপ না করেও আমাদের পাপের বোঝা নিলেন এবং মৃত্যুকে হারিয়ে আবার বেঁচে উঠলেন। রোমিও 5.8 যেমন বলে, আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রিস্ট আমাদের জন্য মরলেন। তো পূর্ণ হয়ে উঠছে, তাই তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎস বলছে প্রথম আদম ছিল জীবন্ত প্রাণী, কিন্তু শেষ আদম যিশু হলেন জীবনদাতা আত্মা। এই পবিত্র আত্মাই প্রতিত মানুষকে আবার ঈশ্বরের প্রতিমূর্তিতে নতুন করে গড়ে তোলেন। মানুষ যখন খ্রিস্টকে অনুসরণ করে, তখন সে ধীরে ধীরে ঈশ্বরের দিব্য স্বভাবে অংশীদার হতে থাকে। পবিত্র আত্মা আর কি করেন, মানে নির্দিষ্ট করে যদি বলেন? দুটো প্রধান কাজের কথা বলা হয়েছে। এক, তিনি আমাদের মনে ঈশ্বরের ভালোবাসা ঢেলে দেন, যা আমাদের ঈশ্বরকে ভালোবাসতে আর তার আজ্ঞা মানতে শক্তি দেয়। আচ্ছা। আর দুই, তিনি ঈশ্বরের নতুন নিয়মটা আমাদের পাথরের ফলকে নয়, হৃদয়ে লিখে দেন। পাথরের ফলকের আইন তো মানুষ মানতে পারেনি, কিন্তু হৃদয়ে লেখা এই জীবনের আত্মার আইন মানুষকে ভেতর থেকে পাল্টে দেয়, পাপের শক্তি থেকে মুক্ত করে। উৎস এরপর প্রথম ফল বা অ্যাগ্রিমাংস, ফার্স্ট ফ্রুটস নিয়েও কিছু বলেছে। এই ধারণাটা একটু শিং করবেন। এরা কারা? প্রথম ফল মানে হল ফসলের প্রথম আর সবচেয়ে সেরা অংশটা। যেমন ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়া হতো, তেমনি যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার প্রথম আর সেরা উদাহরণ তৈরি করে। উৎস 3 ধরনের প্রথম ফলের কথা বলছে। কি কি? 1 নম্বর হলেন স্বয়ং যীশু খ্রিস্ট, যিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের প্রথম ফল। 2 নম্বর হলেন 50শতমীর দিনে যারা পবিত্র আত্মা পেয়েছিলেন, মানে মণ্ডলীর শুরুর থেকে শিষ্যরা, তাদের আত্মার প্রথম ফল প্রাপ্ত বলা হয়েছে। আর 3 নম্বর? 3 নম্বর হল শেষকালে প্রকাশিত বাক্য 14 অধ্যায় বলা 1,44,000 জন বিশেষ ব্যক্তি। বলা হয়েছে তারা পৃথিবীতে সম্পূর্ণ পবিত্র জীবন কাটায় আর মেষ শাবক, মানে খ্রিস্টের অনুসরণ করে। এদের মনুষ্যদের মধ্য থেকে কেনা ঈশ্বরের ও মেষ শাবকের উদ্দেশ্যে প্রথম ফল বলা হয়েছে। এই শেষ দলটার গুরুত্বটা ঠিক কোথায়? কেন তাদের কথা এত জোর দিয়ে বলা হচ্ছে? এদের গুরুত্ব বিশাল। তারা
বিশেষ করে যারা বিশ্বাসের জন্য শহীদ হয়, নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে দেয় যে চরম কষ্টের মধ্যেও ঈশ্বরের প্রেমের আজ্ঞা পালন করা সম্ভব। তারা শয়তানের সেই পুরনো অভিযোগটা যে ঈশ্বরের নিয়ম মানা যায় না, সেটাকে একেবারে মিথ্যা প্রমাণ করে দেয়। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে কি এমন কিছু আছে? হ্যাঁ, প্রকাশিত বাক্য 12:10-11 বলছে, তারা মেষশাবকের রক্ত দিয়ে আর আপন আপন সাক্ষ্যের বাক্য দিয়ে তাহাকে, শয়তানকে জয় করিয়াছে, তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ তুচ্ছ জ্ঞান করিয়াছে। যখন এই প্রথম ফলদের সংখ্যাটা পূর্ণ হবে, তখনই ঈশ্বরের আজ্ঞার সত্যতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তার মানে এই প্রমাণটাই চূড়ান্ত বিচারের জন্য দরকারি? ঠিক তাই। এই প্রমাণের ভিত্তিতেই ঈশ্বর ন্যায়সঙ্গতভাবে শয়তান আর সব বিদ্রোহী শক্তির বিচার করতে পারবেন। তখন সৃষ্টির কেউ আর তার বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। উৎস ইঙ্গিত দেয়, এই 144,000 জন চিহ্নিত হবার পরেই কিন্তু চূড়ান্ত ঘটনাগুলো ঘটবে, যেমন প্রথম পুনরুত্থান, মহাক্লেশ, খ্রিস্টের ফেরা এবং তার 1000 বছরের রাজত্ব শুরু হওয়া। বুঝলাম। তাহলে এই যে এত লম্বা একটা যাত্রা, এর শেষটা কোথায়? মানে চূড়ান্ত লক্ষ্যটা কি? সৃষ্টি কোথায় গিয়ে পৌঁছাবে? চূড়ান্ত লক্ষ্য হল সৃষ্টির সেই পূর্ণতা পাওয়া, যেখানে ঈশ্বরের আসল উদ্দেশ্যটা সফল হবে। উৎস কয়েকটা দিকের কথা বলে। প্রথমত, স্বাধীন ইচ্ছার পূর্ণতা, মানে খ্রিস্টের কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রেম আর ন্যায় বিচার এত স্পষ্টভাবে প্রকাশ পাবে যে সৃষ্টি তখন নিজে থেকেই আনন্দের সাথে ঈশ্বরকে ভালোবাসবে আর তার বাধ্য থাকবে। ভবিষ্যতে পাপ করার ইচ্ছাটাই থাকবে না। দ্বিতীয়ত, পরম দেশের প্রতিষ্ঠা, তাই তো? হ্যাঁ, 1000 বছরের রাজত্বে পৃথিবীতে শান্তি আর ন্যায় বিচার আসবে। আর একদম শেষে নতুন স্বর্গ আর নতুন পৃথিবীতে ঈশ্বর নিজে মানুষের সাথে থাকবেন। সেখানে মৃত্যু, শোক, কান্না, ব্যথা এসব কিছুই থাকবে না। এক কথায়, পরম দেশ। আর যা কিছু মন্দ, সেগুলোর কি হবে? তৃতীয়ত, পাপ আর মন্দের চূড়ান্ত বিচার। 1000 বছর পর একটা ফাইনাল বিচার হবে, যেখানে পাপ, মৃত্যু আর মন্দের সাথে জড়িত সবকিছু অগ্নির হ্রদে, মানে চূড়ান্ত বিনাশে ছুঁড়ে ফেলা হবে। এবং সবশেষে হল নিখুঁত বিশ্রাম আর শান্তি। যখন সব শত্রু, এমনকি মৃত্যুকেও হারানো হবে, তখন পুত্র যীশু এই সম্পূর্ণ মুক্ত আর পূর্ণ সৃষ্টিকে পিতা ঈশ্বরের হাতে তুলে দেবেন, যেন ঈশ্বরই সকলের মধ্যে সকল হন। তখনই সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ হবে আর এক অনন্ত বিশ্রাম শুরু হবে। তাহলে যদি পুরোটা এক কথায় বলি, এই উৎসগুলো বলছে যে সৃষ্টির পূর্ণতা একটা ধাপে ধাপে এগোলো ঐশ্বরিক পরিকল্পনা। এর মধ্যে ঈশ্বরের প্রেমময় শাসন আছে, শয়তানের বিদ্রোহ আছে, মানুষের পতন, খ্রিস্টের জয়, পবিত্রাত্মার কাজ, আর বিশেষ করে ওই প্রথম ফল বা শহীদ সাক্ষীদের জীবন, যারা ঈশ্বরের আজ্ঞার সত্যতা প্রমাণ করছে। একদম ঠিক। পুরো ব্যাপারটা ঈশ্বরের প্রেম, ন্যায় বিচার আর তার সুদূর প্রসারী পরিকল্পনার একটা গভীর ছবি আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, একটা ভাবনা দিয়ে শেষ করি, যেটা এই উৎসগুলো থেকেই উঠে আসে। বলুন। বলা হচ্ছে, একদম শেষ অবস্থায় সৃষ্টি স্বেচ্ছায় আর সানন্দে ঈশ্বরকে ভালোবাসবে, পাপের সম্ভাবনা থাকবে না। প্রশ্নটা হল, সেই অবস্থায় স্বাধীন ইচ্ছার ব্যাপারটা ঠিক কেমন হবে? সেটা কি তখনও থাকবে? যদি থাকে, তাহলে কি মন্দকে বেছে নেওয়ার ক্ষমতাও থাকবে? কিন্তু কেউ সেটা করবে না। নাকি ভালোকে বেছে নেওয়াটাই হবে একমাত্র স্বাভাবিক এবং অনিবার্য পথ? মানে ঈশ্বরের ভালোবাসা কি এতটাই অপ্রতিরোধ্য হবে যে অন্য কোনো কিছু ভাবাই যাবে না? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। সত্যিই একটা গভীর প্রশ্ন। এই চিন্তার খোরাক নিয়েই তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি।